MS-13। আপনি কত সালে ওই সংগঠনে যোগ দিলেন? 2004 সালে, কিন্তু আমার অপরাধের রেকর্ড 11 বছর বয়স থেকেই শুরু। আপনি কিভাবে প্রথম জড়িয়ে পড়লেন? যখন কোনো ছেলের শুধুমাত্র তার মা থাকে আর সেই মা কাজেই ব্যস্ত থাকে, তখন সেই ছেলে রাস্তায় বেরিয়ে আসে, সাহায্যের জন্য কিছু খোঁজে। আমি ভাবলাম আমার মা গরিব, আমার জুতোর দরকার, কাপড় চাই, আর শুরু করলাম চুরি। তারপর বাবার মতো কাউকে খুঁজে ফিরি, কারণ আমি বাবাহীন ছিলাম, তাই গ্যাংয়ের দিকে আকৃষ্ট হলাম। একসময় একটা খুন করলাম, আর তারপর এল সালভাদর চলে এলাম জীবন পাল্টানোর জন্য। কিন্তু এখানে আরো গ্যাং ছিল, আবার একই কাজ করতে শুরু করলাম। তারপর শেষমেশ জেলে ঢুকলাম। আমি সবসময় সেই ধরনের মানুষ ছিলাম যারা কোনো কিছু মনস্থির করলে সেটাই অর্জন করতে চায়, আর আমি এখানে এসে সবকিছুই অর্জন করেছি। কিন্তু এখন আমি এখানে আছি। এভাবেই শয়তান মানুষকে পরিশোধ করে। আচ্ছা, এটা কি সত্যি এই অপরাধ সংগঠনে যোগ দিতে হলে কাউকে হত্যা করতে হয়? হ্যাঁ। আপনি কাকে হত্যা করেছেন? সেটা কি আপনার আত্মীয়? আমি সত্যিই মনে করতে পারি না কতজনকে হত্যা করেছি, কিন্তু হ্যাঁ, কারণ গ্যাংয়ের জন্য এলাকা থাকা প্রয়োজন। আমি আমার মা, বাবা, ছেলে সবকিছুই হারিয়েছি এই গ্যাংয়ের কারণে। আমি যদি USA তে থাকতাম তাহলে পরিবার নিয়ে সুন্দর জীবন কাটাতে পারতাম, কিন্তু আমরা ভুল সিদ্ধান্ত নিয়েছিলাম, যার ফল ভোগ করছি। এই জন্য আমি যুবকদের বলি, স্কুলে যাও, তোমার মা বাবার কথা শোনো, সেই মতো চলো। আমরা যেভাবে এখানে বেঁচে আছি সেরকম জীবন বানিও না, এর থেকে বের হওয়ার কোনো পথ নেই। আপনি কতজনের জীবন নিয়েছেন? 5 জন, 10 জন, কতজন? না, জেলের পরে আমি যা করেছি সে সম্পর্কে যদি আপনি কথা বলেন তাহলে হয়তো 50 জনের কিছু বেশি হবে। কখনো কখনো এটা করতে হতো। আপনি কিভাবে এত ঠান্ডা মস্তিষ্কের এবং নির্মম হয়ে উঠলেন? আমি আসলে এই প্রশ্নের উত্তর জানি না। পরিবারের সদস্যদের সাথে সারা জীবন দেখা না হওয়ার বিষয়টি আপনি কিভাবে অনুভব করেন? আমার খারাপ লাগে, কারণ আমি শেষবার আমার ছেলেকে দেখেছিলাম যখন সে 5 বছর ছিল, আর এখন সে 21। আমি তাকে দেখতে চাই, আমি তাকে বলতে চাই, এই তোমার বাবা যা করেছে সেটা তুমি করো না, একটা ভালো জীবন খোঁজো। আপনার কারণে যারা ভিকটিম হয়েছে তারা কখনো প্রিয়জনকে দেখতে পারবে না, আর আপনিও কখনো আপনার পরিবারকে দেখতে পারবেন না। কাউকে মিস করার অনুভূতি আপনি কিভাবে মানিয়ে চলেন? আমি খারাপ অনুভব করি কখনো কখনো, যেমন আপনাকে বললাম, আমি বিছানায় শুয়ে অনেক কিছু চিন্তা করি, কখনো কখনো কাঁদতে থাকি আর বলি, আপনার জীবিত থাকার প্রেরণার উৎস কি? একদিন আমার জীবন পাল্টানো এবং ঈশ্বরকে খুঁজে বের করা। আমি ঈশ্বরকে বলেছিলাম, আমাকে মাফ করো, আমাকে মাফ করো আমি যা করেছি তার জন্য। আচ্ছা,